যেই নতুন সচিবালয়টি হলো সেই সুপ্রিম কোর্ট সচিবালয়, সেই সচিবালয়ের যিনি সচিব রয়েছেন, রেজিস্ট্রার ছিলেন আগে হাবিবুর রহমান, তিনিও এখানে আছেন এবং সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি, তার নেতৃত্বে কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে, নিবেদন করা হচ্ছে এবং তারাও কিন্তু নীরবে দাঁড়িয়ে জাতির সূর্য সন্তানদেরকে স্মরণ করছেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটা লাল সবুজ পতাকা পেয়েছি, সারা বিশ্বে নিজেদেরকে পরিচয় দিতে পারি আমরা বাংলাদেশি, আমাদের দেশ বাংলাদেশ। সেই সূর্য সন্তানদেরকে সৈয়দ রাফাত আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিন্তু সে স্মরণ করলো। তারপর পরে এখানে আসলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার কথা রয়েছে। উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে বাকি যে কর্মকর্তারা আছেন, মুক্তিযুদ্ধ যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তারাও কিন্তু এসেছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে। তারা এই অল্প সময়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমও আছেন তাদের সাথে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে তাদের পক্ষ থেকে কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। শ্রদ্ধাঞ্জলির পরেই কিন্তু আমরা উপদেষ্টা পরিষদের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এবং যেমনটা বলছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরেই কিন্তু প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে বিচারপতি দলটি, তারা কিন্তু এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন এবং এখন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। তারপর পরে আমরা যতটুকু জানি যে এখানে যারা রয়েছেন রাষ্ট্রের সরকারের বিভিন্ন দায়িত্বে, তারা শ্রদ্ধাঞ্জলি দিবেন, শ্রদ্ধা জানাবেন দেশের সূর্য সন্তানদের প্রতি। এবং উপদেষ্টা পরিষদের থেকে আদিলুর রহমান খান শুভ্রকেও আমরা দেখতে পাচ্ছি, তিনিও শ্রদ্ধাঞ্জলি তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হবে এবং এখানে যারা সরকার এবং রাষ্ট্রের যারা আছেন তারা কিন্তু সবাই তাদের মতো করে শ্রদ্ধা দিয়ে একে একে সমাধিস্থল ত্যাগ করছেন। তাদের এই শ্রদ্ধা নিবেদনের পরেই কিন্তু সাধারণ জনগণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং সাধারণ জনগণ তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। এবং আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, হ্যাঁ, তিনি পুরো সময়টাই মুক্তিযোদ্ধাদের সাথে, এবং তিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের যোদ্ধা, বীর বিক্রম। তিনি মুক্তিযোদ্ধা এবং বাকি যারা আছেন সবার সাথে থেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদনের যেই কাজগুলো বা সম্মান জানানোর যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তিনি করছেন। এবং তাদের এই শ্রদ্ধা নিবেদনের পরে আমরা জানি যে সাধারণ জনতার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা ইতিমধ্যে দেখছি যে যারা আছেন এখানে ছিলেন, তারা ধীরে ধীরে আসলে সমাধিস্থল ত্যাগ করা শুরু করেছেন। উপদেষ্টা পরিষদের অনেক সদস্যরাই সমাধিস্থল ত্যাগ করেছেন। তিন বাহিনীর প্রধানদেরকে আমরা দেখেছি সমাধিস্থল ত্যাগ করতে। আমরা এখন দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে দুইজন উপদেষ্টা আদিলুর রহমান এবং ফারুকী আজম, তারা শুধুমাত্র আছেন।